ডিসেম্বর সেই বাবরি মসজিদে 25 লাখ লোক হয়েছিল। সেইখানে কিছু হিন্দুদের মহিলারা দোকান করি বসেছিল, এখনো বসে আছে, আপনারা যান দেখতে পাবেন। তো তেনা দেখি কোনো মুসলিম বলে নাই যে এখানে দোকান করা যাবে না, এই কথাটা কোনো মুসলিম বলেও নাই, আর আগামী দিনেও বলবেও না। এটা আমাদের একটু মানবিকতা, যে ওনার রুজিটা যদি এখানে লিখেছে উপরবেলা, তো ওই জন্য দোকান করেছে, উনি দোকান করে বসে আছে, তো তার জন্য ক্ষতি কাউরি নেই। তাকে তো আমরা বলেছি যে আপনি থাকেন, দোকান করুন, করেছেন, খুব ভালো লাগলো, আপনার কাছে অবশ্যই খাবো আমরা, আর হাজার হাজার লোক খাচ্ছে ওইখানে। তাহলে কিছু কিছু ন্যাংরা খোরা যারা কলকাতায় গীতা পাস হল, মানে গীতা পাঠ হলো, সেখানে একটা মুসলিম ভাইরা একটা চিকেন পেটিস বিক্রি করেছে, তাকে ধরে কান ধরে উঠবোস করাইছি। তাহলে বুঝতে পারছেন এটা কতটা খারাপ। আপনি অ্যালকোহল খাবে রাতে মাংস দিয়ে, আর লোকের ওপরে বলবে যে আমি কিছু খাই নাই, ওটা অ্যালকোহল নয়, ওটা মিষ্টি সিরা, এটা কি করে হয়? তাই আগামী দিনের জন্য বলছি আপনাকে, যারা সোশ্যাল মিডিয়ায় এসে যারা ভাষণ মারছে ওই বাবরি মসজিদের জন্য বা ইথের জন্য, তো তাদেরকে বলছি এটা সতর্ক হয়ে যাও। যেদিন আমাদের মতন যুবক ছেলে খেপে যাবে না, সেদিন এই মানে এক একটা হাতকে না, যে হাত দিকে যে মুসলিম ভাই দিকে মানে বেয়াজুতি করছো, ওই হাতটাকে কেটে প্যাকেটে ভরে দেবো। এটা আমি চ্যালেঞ্জ করি বললাম। মুসলিম কাউরি ক্ষতি করে নাই, আগামী দিনে ক্ষতি করবেও না। তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করব। অতএব হিন্দু মুসলিম সবাই ভাই ভাই। তাহলে যারা সোশ্যাল মিডিয়ায় এসে বলছো আমি বড় মস্তান, আমি বড় হিরো, তাদেরকেই কথাটা বলতে চাই, তারা কান খুলে শুনে রাখো। বেশি লটর ফটর এই সোশ্যাল মিডিয়া এসে করো না, সোশ্যাল মিডিয়াতে এসে বেশি লটর ফটর করো না, যে আমি হিরো, আমি মসজিদ করতে দেবো না, এখানে কোনো মানে মানে কোনো মুসলিম ভাইকে ব্যবসা করতে দেবো না, এরকম কথা বলো না। সবারই ধর্ম সমান, সবাই নিজে নিজে ধর্মকে নিয়ে ভালো থাকো, নাহলে আগামী দিনে যে খেলা খেলবো সেটা রোখার মতন ভারতবর্ষে কাউরি ক্ষমতা হবে না। এটাও বলি, মানে এতটুকু সতর্ক দিলাম। কেউ নেগেটিভ মন্তব্য করবে না, যারা বলছি যারা করছি, ফেসবুক চালাও, ইউটিউব চালাও, তাহলে বুঝতে পারবে যে মুসলিমদের কতটা ক্ষতি হিন্দুরা করছি। এটা বলার কি রয়েছে? এটা এটা আমি বলবো তো, এটা অন্যায় প্রতিবাদ করতে এটা কি রয়েছে? তার জন্য আবার বলছি, সতর্ক হয়ে যাও, নাহলে যেদিন খেপে যাব সেদিন ভারতবর্ষে কেউ মানে রুখতে পারবে না।